আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আজকে আরো দুইটা নামধারী রিঅ্যাকশন শিখব। একটা হচ্ছে উলফ-কৃষ্ণা রিডাকশন, আরেকটা হচ্ছে কোপ সিনথেসিস অথবা কোপ সংশ্লেষণ। এখন চলে আসেন উলফ-কৃষ্ণা রিডাকশন আমরা কিভাবে মনে রাখতে পারি, কথা বুঝবেন কিভাবে মনে রাখতে পারি। দেখেন উলফ-কৃষ্ণার এই যে কৃষ্ণার কে দিয়ে মনে রাখবেন কিটোন, বা কৃষ্ণার যেটা ক দিয়ে মনে রাখবেন কার্বনিল, কথা বুঝবেন কার্বনিল। এই যে কৃষ্ণার এইচ দিয়ে মনে রাখবেন হাইড্রাজিন, এই হাইড্রাজিন থেকে হয় কি হাইড্রাজোন, হাইড্রাজিন থেকে হবে হাইড্রাজোন। এখন চলে আসেন এই যে কার্বনিল একটা কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড থেকে এইখানে হাইড্রাজিন ব্যবহার করা হয়েছে, হাইড্রাজিন থেকে এখানে হাইড্রাজোন পেয়েছেন আপনি। এই হাইড্রাজোনকে যদি আরেকটা মনে রাখবেন যে এই হাইড্রাজোনকে যদি আমি পটাশিয়াম হাইড্রক্সাইড, ভালো করে বুঝবেন, পটাশিয়াম হাইড্রক্সাইড এই যে কে দিয়ে মনে রাখবেন পটাশিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে মিশাই, সেক্ষেত্রে আমরা একটা অ্যালকেন পাবো। আবারও মনে রাখবেন যে এইখানে কৃষ্ণার যে নামটা রয়েছে এই কে দিয়ে মনে রাখবেন কিটোন, কে দিয়ে মনে রাখবেন কেওএইচ, এইচ দিয়ে মনে রাখবেন হাইড্রাজিন, হাইড্রাজিন থেকে হবে কত হাইড্রাজোন। এরপরে চলে আসেন কোপ সিনথেসিস বা কোপ সংশ্লেষণ। দেখেন কোপ সংশ্লেষণ তার মানে এই যে ক দিয়ে মনে রাখবেন কার্বনিল, কার্বনিল গ্রুপ কোথায় কোথায় থাকে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। তো এই জায়গায় কোপ সংশ্লেষণে মনে রাখবেন কার্বক্সিলিক অ্যাসিডটা ব্যবহার করা হয়। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, আবারও মনে রাখবেন ক দিয়ে মনে রাখবেন কার্বক্সিলিক অ্যাসিড, দন্তাস দিয়ে মনে রাখবেন সোডিয়াম লবণ। তার মানে এই যে কোপ সিনথেসিসে দেখবেন যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে আপনি যখন তড়িৎ বিশ্লেষণ করবেন তখন একটা অ্যালকেন পেয়ে যাবেন। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আপনি করেন তাহলে সেটা তড়িৎ বিশ্লেষণ করেন, সেক্ষেত্রে অ্যালকেনটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।